প্রত্যেক বছর ইস্টারের উইকেন্ডে অ্যাডিলেডে অর্গানাইজ হয় ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল। চলো আজকে এই ঝলমলে রোদ্রের দিনে তোমাদের আমাদের অ্যাডিলেডের সেমাফোর বিচের কাইট ফেস্টিভ্যালে নিয়ে যাই। আমাদের বাড়ি থেকে বিচ কত দূর সৌম্য? নিয়ারেস্ট হচ্ছে 17 মিনিটস। এখন আর 13 মিনিট বাকি আছে। পৌঁছে গেলাম আমরা অ্যাডিলেডের ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যালে। এখন আমরা ঢুকছি মেলা প্রাঙ্গণে। দিকে প্রচুর খাবারের দোকান, নানা রকমের খাবারের গন্ধ আর সুন্দর সুন্দর কাপড় আর ডেকোরের দোকান। তো এখন ইস্টারের উইকেন্ড, সেহেতু ইস্টারেরও প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। এখানে বাড়ির পোষ্যদেরও নিয়ে আসা যায়। এটা হচ্ছে ঘুড়ির দোকান। কাইট ফেস্টিভ্যালে এসছি, বলুন ঘুড়ি না কিনলে হয়, তাই আমরাও কিনে ফেললাম একটা ঘুড়ি। আমরা এখানে এখন কাইট লাগানোর চেষ্টা করছি। বাচ্চাদের নানা রকম রাইডসও অন্যদিকে বসেছিল। চলুন এবার যাওয়া যাক বিচের দিকে, যেখানে হচ্ছে আসল ফেস্টিভ্যালটা। দেখুন কত রকমের ঘুড়ি, কি বিশাল বিশাল দেখুন। ঘুড়ির মাঝখানে আমার কিন্তু সব থেকে এই মাইকেল জ্যাকসন ঘুড়িটা ভালো লেগেছে। দেখুন কিরম নাচছে। এতক্ষণ জেটির উপর থেকে দেখাচ্ছিলাম, এবার কাছে গিয়ে দেখাই। নেই দেখুন, শার্ক থেকে আরম্ভ করে জেব্রা, ড্রাগন, সমস্ত কিছুই আকাশে দেখতে পাবেন। এইগুলো এত বড় যে গাড়ির সঙ্গে বেঁধে রাখতে হয়েছে। দেখুন বেড়ালটা বেচারা আমার মতো লেজি, আর কচ্ছপটা উঠছে না, বেড়ালটা হালকা হালকা উঠছে। এগুলো সব এরকম গাড়ি। আমাদের ছোট পর আমরা আমাদের ঘুড়িটা ওড়ানোর চেষ্টা করলাম। বেলায় দাদাদের সঙ্গে অনেক ঘুড়ি উড়িয়েছি মানে লাঠাই ধরে দাঁড়িয়ে থাকতাম। সৌম্য একদমই ঘুড়ি ওড়াতে পারে না। অনেক চেষ্টা করার পরে সৌম্য সবার উড়ি আকাশে উঠছে, আমাদেরটা জলে চলে যাচ্ছে। কেন যাবে না? মাছ না, মাছ তো জলেই যায়, আকাশে কি ওড়ে নাকি? তাহলে মাছটা খালি জলেই চলে যাচ্ছে, কি করা যাবে? ভুল হয়ে গেছে, আমার এরকম পাখি কেনা উচিত ছিল। মাছ কিনেছিলাম তাই জলেই ঘুরে বেড়াচ্ছে। আশা করি কাইট ফেস্টিভ্যালের এই মিনি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ব্লগটা যদি দেখতে ভালো লাগে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।